আমার এবার হ্যাং করছে। একটু ওয়েট করো, লোড হচ্ছে, মানে আপডেট হচ্ছে। এই তো দেরিতে দেরিতে কাজ হচ্ছে আজকে, মানে একটু জ্বালাবে। দেখি এতটা হয়েছিল আমাদের। এবার তার পরের পেয়ার প্রিপারেশন হবে, কিন্তু স্লাইড আসছে না কেন? এটা এসছে, খুব স্লো চলছে ল্যাপটপটা আজকে দেখছি। কিছু ডিলিট ফিট করতে হবে। আর ক্লাস করাবো কি করে আজকে, এত স্লো চললে? দেখো নেক্সট প্রিপারেশন, পেয়ার প্রিপারেশন আমরা কি হেডিং দিয়ে করছিলাম? কনসেপ্ট 4, 5, তারপর কনসেপ্ট 1। আচ্ছা, পেয়ার প্রিপারেশন। ধুর, আজকে বিরক্ত লাগছে গো। আপডেট করতে হবে মনে হচ্ছে। গ্রুপ 1 হয়েছিল, আচ্ছা আজ গ্রুপ 2। খুব জ্বালাচ্ছে গো, এতক্ষণ ধরে তো। আচ্ছা, গ্রুপ 2 দেখি কতটা করা যায়। গ্রুপ 2 এ আমরা যেটা করতে চেয়েছি, তো নট অনলি বাট অলসো কে রাখবো। গ্রুপ 2 এ নট অনলি বাট অলসো কে রাখবো। নট অনলির সাথে আমরা জানি বাট অলসো এরা পেয়ার্ড কনজাংশন হিসাবে আসে। তাহলে এই নট অনলি আর বাট অলসো কনসেপ্টটা কি দেখো, যদি কখনো নট অনলি পরে এইখানে যদি কোনো ভার্ব থাকে, ভার্ব, তাহলে তোমাকে এইদিকে যে এর পেয়ার্ড প্রিপোজিশন বাট অলসো, এর পরেও তোমার থাকতে হবে ভার্ব। পরীক্ষায় যেখান থেকে ভুলটা আসে ঠিক এইখানে, মানে নট অনলি বাট অলসোর সিস্টেমটা পুরো ওরা উল্টো পাল্টা করে দেয়। নট অনলি যদি ভার্বের আগে থাকে, তাহলে বাট অলসো কোথায় থাকবে? ভার্বের আগে থাকবে, এরকম ব্যাপার। যদি দেখা যায় নট অনলি কার আগে আছে, ধরো সাবজেক্টের আগে আছে, তাহলে তোমাকে বাট অলসো একটা সাবজেক্টের আগে হতে হবে, মানে এখানে একটা সাবজেক্ট থাকতে হবে। দেখা গেল নট অনলি, এরপরে রয়েছে তোমার অবজেক্ট, তাহলে বাট অলসোর পরেও থাকতে হবে অবজেক্ট, মানে সেম পার্টস অফ স্পিচ হতে হবে আর কি। দেখা গেল নট অনলির পর কোনো ফ্রেজ দিল, হ্যাঁ, এগুলো না দিয়ে কোনো ফ্রেজকে দিল। ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ড যার মধ্যে কোনো ভার্ব থাকে না, তাহলে বাট অলসোর পরেও একটা ফ্রেজ থাকতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো চলো দেখি এখান থেকে এক্সামের কোয়েশ্চেন কেমন ভাবে তোমাদেরকে দিতে পারে। একটা কোয়েশ্চেন করে দেখায়। we should not only we should not only help Mohan but also Mohan but also Sohan.
দেখো তো কোথায় ভুলটা আছে, বলবে এরর এরর মানে ডিটেকশন কোথায় ভুল আছে, এররটা ডিটেক্ট করো। এই যে দেখে নেবা নট অনলি বাট অলসো দিয়ে যখনই কোনো একটা এরর কারেকশন দেবে তোমাকে ইচ্ছা করেই দেবে যে নট অনলির পরে যে পার্টস অফ স্পিচটা থাকবে বাট অলসোর পরে অন্য কেউ থাকবে, বাস এই 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 রকম একটা এরর কারেকশন তোমাকে দেবে, ঠিক করতে হবে। তো নট অনলির পরে দেখো আছে হেল্প, এটা কি ভার্ব, হলো। আর বাট অলসোর পরে কি আছে দেখো, সোহন, এটা নাউন, ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে, দুটো তো আলাদা আলাদা পার্টস অফ স্পিচ হয়ে যাচ্ছে, এটা নট অনলির পরে ভার্ব আছে, বাট অলসোর পরে সোহান আছে, তোমাকে এটাকে চেঞ্জ করতে হবে। যে চেঞ্জ করে কি হবে, বাক্যটা ভুল, চেঞ্জ করে তোমাকে কি লিখতে হবে, এটা যদি সঠিক করতে চাও, উই শুড নট অনলি, এবারে স্যার কি করব, ভার্ব তো বাক্যে একটাই আছে, মেন ভার্ব হেল্প, আর শুড তো মোডালস, তাহলে আমি কি করব, নট অনলির পরে একটা যদি ভার্ব লাগাই, বাট অলসোর পরেও আবার একটা যদি ভার্ব লাগাই, তো দুটো ভার্ব চাই, কিন্তু এখানে তো একটা ভার্ব রয়েছে, তাহলে তুমি ভার্বকে নিয়ে টানা হিচড়া করবে না। তুমি কি করবে, এই বাক্যে দেখো দুখানা নাউন রয়েছে, একটা হচ্ছে মোহন আর একটা হচ্ছে সোহন, তাহলে তুমি এদের আগে করে দাও, তাহলে তো হলো, একটা নাউনের আগে নট অনলি লাগিয়ে দাও, আর একটা নাউনের আগে বাট অলসো লাগিয়ে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। দেখো তাহলে সেটাই করবো, উই শুড নট অনলি হেল্প, হেল্পটাকে আগে টেনে নাও, সরি, উই শুড হেল্পটাকে আগে টানবো, নট অনলিটা পরে হবে, এটা কাটি। উই শুড হেল্প, হেল্পটাকে আগে টেনে নিলাম, এবার লাগাবো নট অনলি, নট অনলির পর মোহন বসে দাও, নাউন হয়ে গেল, তারপরে বাট অলসো দাও, বাট অলসোর পর কি দেবো, আবার নাউন চাই, আমার নাউন কি আছে, সোহান, দেখো কারেক্ট হয়ে গেল, ক্লিয়ার হলো, দুটো পার্টস অফ স্পিচ পেয়ে গেলাম, নট অনলির পর নাউন, বাট অলসোর পরে নাউন, মানেটাও ঠিক হয়ে গেল, উই শুড হেল্প নট অনলি মোহন বাট অলসো সোহন, আমাদের উচিত সাহায্য করা শুধু মোহনকে নয় সোহনকেও, ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো, দিল, ধরো হি ইজ, হতে গেল, we not only obey our parents but also traffic rules, আমরা শুধু তোমার বাবা মায়ের কে মান্য করব না, ট্রাফিক রুলসও মান্য করবো, এরকম বলতে চাইছি। দেখো তো কোথায় ভুল আছে বা বাক্যটা নো এরর কিনা বলো তো, বলবার লোকরা নেই নাকি আজকে, চুপচাপ 7 জন মতো, আমি বলি, উই নট অনলি ওবে আওয়ার প্যারেন্টস বাট অলসো ট্রাফিক রুলস, আর তুমি দেখো নট অনলির পরে, ও অনলি দেয়নি না, বলছো না, এখানে একটা অনলি হবে, নট অনলি ওবে আওয়ার প্যারেন্টস বাট অলসো ট্রাফিক রুলস, এই নট অনলির পরে কি আছে দেখো, নট অনলির পরে আছে ওবে, ওবে মানে মান্য করা, এটা হচ্ছে ভার্ব, বাট অলসোর পরে কি আছে দেখো, ট্রাফিক রুল, তো এটা তো নাউন, ট্রাফিক রুল তো একটা নাউন, নিয়ম কানুন, তাহলে একটা ভার্বের পরে আগে আছে নট অনলি, লিখা একটা নাউন আগে, আছে নটের পরে অনলি তো লিখাই আছে একটা, ওই নট অনলি, আরে আজকে আমার মাথাটাই গেছে চন্দ্রায়ন চন্দ্রায়ন করে, উই নট, দেখে নি একবার চেক করে নি, উই নট অনলি ওবে আওয়ার প্যারেন্টস, হ্যাঁ ঠিক আছে, তাহলে উত্তরটা কি করব বলো তো, ওই ওবেটাকে আগে টেনে নিই, দি দেখি, উই ওবে, ভার্বটা আগে চলে এলো, নট অনলি আওয়ার প্যারেন্টস but also
ট্রাফিক রুলস। দেখো এবার ঠিক হয়ে গেল। কি করে? নট অনলির পরে দেখো আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা, নাউন। বাট অলসোর পরে কি আছে? ট্রাফিক রুলস, এটাও কি নাউন। মানে সমান সমান মানে হতে হবে পার্টস অফ স্পিচ, ঠিক আছে? অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে নট অনলি আর এদিকে বাট অলসো, এর আর এর সেম পার্টস অফ স্পিচ হতে হবে। মানে নট অনলি পরে যে বসবে, বাট অলসো পরে যে বসবে, সেম পার্টস অফ স্পিচ হতে হবে। ক্লিয়ার? এই পেয়ারটা গেল। গ্রুপ 3, গ্রুপ 3 তে আনবো এবার আইদার অর, নাইদার নর, একসাথে দুটোকে নিয়ে চলে আসবো। তবে আগেরটার মতো এটা অনেকটা, কিন্তু এর আমি আরো কি কি প্রশ্ন হয় কনজাংশন ছাড়া একবার এখানে একটু আলোচনা করে দেবো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এখানে হেডিংটা দিয়ে দিয়ে, নাহলে ভালো লাগবে না। আইদার, তার সাথে পিয়ার কনজাংশন কি আসে গো? অর। আর হচ্ছে নাইদার, এর সাথে আসে নর। সেম ওদের মতোই কেস হবে। তবে একটা কথা বলে দিই তোমাদের, এই যে এরা আইদার অর, নাইদার নর মধ্যে তোমার এই অর আর নর হচ্ছে কনজাংশন। আমি আগের দিন বলেছিলাম শেষেরটা কনজাংশন। আইদার বা নাইদার এরা কখনো কখনো ডিটারমিনারে কাজ করে, নির্দেশকের, অথবা অ্যাডভার্বের কাজ করতে পারে। ঠিক আছে? তো এটাকে নিয়ে মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে এদের যখনই আসবে এরা জোড়ায় আসবে, বা জোড়া ছাড়াও কখন কি আসতে পারে সেটাও বলছি। এবার দেখো যেটা লিখে দিই, এখানে লিখি আইদার বা নাইদার। এদের পর যদি তুমি ভার্ব লিখো, মানে ভার্ব পাও, তাহলে অর বা নর। কেন লিখছি এটা তুমি বুঝতে পারছো? আইদারের জন্য অর, নাইদারের জন্য নর, এদের পরেও কি থাকতে হবে? ভার্ব থাকতে হবে। সেম কেস, আইদার নাইদারের পরে যদি তোমার সাবজেক্ট থাকে, অর নরের পরেও সাবজেক্ট থাকতে হবে। আইদার নাইদারের পরে যদি তোমার অবজেক্ট থাকে, অর নরের পরেও অবজেক্ট থাকতে হবে। আইদার নাইদারের পরে যদি কোনো ফ্রেজ থাকে, অর নরের পরেও ফ্রেজ থাকতে হবে। ঠিক আছে? তো সেম পার্টস অফ স্পিচ, আমি ওটা লিখছি না, একই জিনিস। এটা নিয়ে উদাহরণটা আগে দেখে দিই, তারপর আইদার নাইদার দিয়ে আর কি কোয়েশ্চেন হবে সেটাও বলছি। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারতে আমরা আইদার নাইদার নিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আর একটা কথা এখানে বলে দিই, নাহলে আবার পরবর্তীকালে যদি আবার কোথাও আটকে যায় তোমাদের, সেটা হচ্ছে স্যার এরকম থাকে যদি আইদার, আইদার দিয়ে বোঝাচ্ছি যে দেখা গেল একটা এদিক আইদারের পর একটা নাউন আছে। স্যার আপনি এখানে নাউন গুলো লিখছেন না কেন? অ্যাকচুয়ালি সাবজেক্ট মানেই নাউন হতে পারে, প্রোনাউনও হতে পারে, ঠিক আছে? তাই আলাদা করে নাউন লিখছি না। তো আইদারের পর দেখা গেল নাউন আছে, আর এইদিকে তোমার আইদারের সাথে জোড়া বাঁধে কনজাংশন অর, এ দেখা গেল এইদিকে আছে প্রোনাউন। তাহলে স্যার কি এটা কি হবে? ওই জন্য আইদার নাইদারের নাউন প্রোনাউন ব্যাপারটা লিখিনি। এটাও কিন্তু কারেক্ট, কোনো ভুল নেই। কেন ভুল নেই? কারণ প্রোনাউন নাউনেরই ইন্ডিকেটর। এই যে প্রোনাউনটা কার জন্য বসে? নাউনের জন্যই বসে। তো এটা কিন্তু কারেক্ট, সঠিক।
নাউনের সাথে নাউন থাকতে পারে, প্রোনাউনের সাথে প্রোনাউন থাকতে পারে, কিন্তু যদি নাউনের সাথে প্রোনাউনও আসে তবুও ঠিক, কারণ সঠিক, কারণ প্রোনাউন নাউনেরই ইন্ডিকেটর, নাউনকে নির্দেশ করে, নাউনেরই ইন্ডিকেটর, নাউনকে নির্দেশ করে। বেশ, এবার উদাহরণ দেখি এখান থেকে কেমন কেমন কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে নাইদার হি, ইচ্ছা করে কঠিন একটা কঠিন জটিল একটা পেপার থেকে হয়তো কোনো লাইন তুলে দেবে, কিন্তু ভুলগুলো আমি যেটুকু বলছি এর মধ্যেই আসে, এর বাইরে ভুল হয় না, তা দেবে কি করে? His brother knew, জানতো, the address of the school, নো এরর হলে সেটা ডি তে। বলো কোথায় ভুল আছে, আশা করি 1 সেকেন্ডে বলে দেবে, বলো। বলো। স্যার নর হবে তো? হ্যাঁ সেটাই, হ্যাঁ সেটাই স্যার, তো চিন্তা। নাইদার হলে তো নয় হয়। হ্যাঁ, নাইদার আছে, নাইদারে পিয়ার আছে, তাই নাইদার, আর কিছু দেখবে না, প্রথম দেখবে নাইদার যদি আসে তার সাথে নর এসছে কিনা এখানে, বাস। এখানে ভুল আছে, আর কিছু দেখার দরকার নেই, এখানে নর হবে। 2 নম্বর কোয়েশ্চেন এরকম একটা কোয়েশ্চেন দেয়। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা দেয় সেটা হচ্ছে, দাঁড়াও, দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে আইদার ইউ, either you and he went there to see the helpless, বলো এটা কোথায় ভুল? এত টাইম কেন? ওয়ারটা হবে, কিন্তু ওয়ার নেই এখানে। ঠিক, আইদারের সাথে কখনো, আইদারের সাথে মিট করে দাও, মিট করে দাও, আইদারের সাথে কখনো এন্ড হয় না, আইদারের সাথে হয় অর, বুঝতে পেরেছো? তো এইগুলোই এরর কারেকশনে দেয়, আমরা বলি স্যার এরর কারেকশন খুব কঠিন এসছে, পারি না, আমার দ্বারা হয় না, হ্যাঁ না, আরে কিছুই না, তুমি বেসিক এইগুলো শিখলেই তোমার কাছে এরর কিছু নেই, এররের কোনো আলাদা কোনো চ্যাপ্টার নয়, এরর প্রতিটা জায়গা থেকে গ্রামারের রুল থেকেই আসে, আর কিছুই না। তো এই জিনিসটা ভুল, সামান্য এই জিনিসটা ভুল, অথচ আমরা এই বড় বাক্যটাকে দেখে ভয় করি, কিন্তু ভয়ের কিছু নেই, ঠিক আছে? তো এখান থেকে প্রশ্ন হলো, আর কি রকম প্রশ্ন দেয় একটু এগিয়ে যাই। প্রশ্ন আরেকটা এরকম থাকতে পারে, আচ্ছা দেখো, বেশ, আইদার বা নাইদার বা নট অনলিটা, আমি আরেকবার এখানে এখানে নিয়ে চলে এলাম, কারণ ওখানে বলিনি নট অনলি ব্যাপারে, ঠিক আছে, মানে এটা সাবজেক্ট ভার্ব চ্যাপ্টার কোয়েশ্চেন। তো এদের পর ধরো কোনো নাউন বসেছে, তো আইদারের সাথে কি আসে অর, নাইদারের সাথে কি আসে নর, নট অনলির সাথে কি আসে বাট অলসো। এবার এইখানেও একটা কি আসতে হবে বলেছি, সেম পার্টস অফ স্পিচ, নাউন, নাউন, নাউন। এবার আমার তো একটা ভার্ব চাই, এখানে একটা ভার্ব চাই, এই যে ভার্বটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে বলেছিলাম, এই যে ভার্বটা
কি অনুযায়ী হবে, এখানে একটা নাউন আছে, এখানে একটা নাউন আছে, তো কাকে দেখে হবে, এখানে একটা নাউন, এই একটা নাউন, কাকে দেখে হবে, মানে একই রুল, তিনটার ক্ষেত্রে একই রুল প্রযোজ্য। আমি একটাই লিখে দিচ্ছি, সব নিয়ারেস্ট ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট অনুসারে ভার্বটা হবে, অর্থাৎ এই নাউন নাম্বার 2 এই অনুযায়ী ভার্বটা বসবে, মাথায় থাকে জানো, এটা বলেও ছিলাম স্বাভাবিক চ্যাপ্টারে, ঠিক আছে। এই নাউনটা অনুযায়ী ভার্ব বসবে সবসময়, প্রথম নাউন কি আছে না আছে দেখার দরকার নেই। এই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, এই নাউনটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে, এটা তো বলেছিলাম। তাহলে এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখান থেকে আমরা যেটা লিখলাম যে যেটা বুঝলাম, ভার্ব বসবে তার নিয়ারেস্ট নাউন অনুযায়ী, নাউন বা এটাকে আমি সাবজেক্ট বলবো, সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। বেশ, এবার তোমরা একটা উত্তর দেবে। There is either my friends or my father present in the room, রুমে উপস্থিত। দেখো বাক্যটা ঠিক আছে কিনা, না থাকলে কি হবে এবং লজিক। আচ্ছা, একজন বললো আর, একজন প্রেজেন্ট নিয়ে বললা, প্রেজেন্টটা নিয়ে চিন্তা নেই, শোনো প্রেজেন্টটা ভার্ব নয়, প্রেজেন্ট এখানে অ্যাডজেক্টিভ, উপস্থিত, উপস্থিত হওয়া বোঝাচ্ছে না, উপস্থিত এটা অ্যাডজেক্টিভ, মূল ভার্ব হচ্ছে এই যে ইজটা দিয়েছে এইখানে। তো আমি যেটা বলতে চাইলাম, স্যার আপনি বললেন আইদার অর এর পিয়ারটা দেখবো, হ্যাঁ দেখলাম, কোনো ভুল নেই, ঠিকই দিয়েছে। এবার এটা দেখা হয়ে গেলে তুমি তখন দেখবা যে আইদারের পর যে পার্টস অফ স্পিচটা আছে সেটা আর অরের পর যে পার্টস অফ স্পিচটা আছে সেটা ঠিক কিনা। মাই ফ্রেন্ডস নাউন, মাই ফাদার নাউন, তাহলে এটাও ঠিক, কোনো ভুল দেয়নি, দুটো জায়গা দেখা হয়ে গেল। 3 নম্বর জায়গায় এবার তুমি দেখবা এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা থেকে কোশ্চেনটা দিয়ে দিয়েছে কিনা, মানে ভার্বটা সঠিক দিয়েছে কিনা। তাহলে এই যে ভার্বটা আমরা ইনভার্সন চ্যাপ্টারে পড়েছি, ইনভার্সন চ্যাপ্টারে কি পড়েছিলাম বলতো, দেয়ার, হিয়ার, এদের পর আগে ভার্ব বসে, তারপর সাবজেক্ট হয়। আর আমরা কি জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে, যে অলওয়েজ ভার্ব বসে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এই অনুযায়ী ভার্বটা বসবে, কারণ দেয়ার, হিয়ার এরা হচ্ছে অ্যাডভার্ব, তাই এটা এগুলো নিয়ে ব্যাপার নয়, তো ব্যাপার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। তাহলে এই বাক্যে সাবজেক্ট কে, কারা উপস্থিত ছিল, আমার ফ্রেন্ডরা অথবা আমার বাবা, তো এরা সাবজেক্ট। তো এই যে ভার্বটা বসবে কি অনুযায়ী, দুটো সাবজেক্ট, তো মাই ফ্রেন্ডসটা এটাও তো সাবজেক্ট, এরা উপস্থিত, আবার আমার বাবা এটাও তো একটা সাবজেক্ট। তাহলে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে বললাম, আইদার অর থাকলে নিয়ারেস্ট ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী, মানে এইটা ভার্ব, এর নিয়ারেস্ট সাবজেক্ট কে গো, সবচেয়ে কাছে কে আছে, আমার বন্ধুরা। তাহলে বন্ধুরা কতজন, অনেকজন, প্লুরাল, তাই ভার্ব কি হবে প্লুরাল। কি বোঝা গেল কিনা বলো এবার, ঠিক আছে। তো এইরকম ভাবে দেখতে হবে। বেশিরভাগ জন, কজন তোমাদের তো সাথে অনেকেই পড়ে এ করে, দিও তো এই কোয়েশ্চেনটা দিও, যদি আর করেও লজিক দিতে পারবে না, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন এখন আসছে, ওই 1 মাস 2 মাস ইংরেজি পড়ছে, যে বলছে স্যার ইংরেজিতে ক্র্যাক করতে পারলাম না, বাকিগুলো ভালোই হয়েছে, ওগুলো 2 মাসে 1 মাসে হবে না। 1 বছর ধরে তোমরা পড়ছো, একটা বছর একটা ক্লাস, 9 10 11 12 যেমন একটা ক্লাস সেরকম ভাবে তো সোজা। সো একটা এত খরচ যখন হয়েছে সেখান থেকে অনেক কিছু শিখেছো, এইটুকু অন্তত আশা করি স্বীকার করবা। তো এই হচ্ছে ব্যাপার।
নেক্সট, তাহলে আইদার নাইদার নট অনলি সবার ক্ষেত্রে একই রুলটা প্রযোজ্য। এবার যেটা বলছিলাম আর একটা জিনিস আইদার নাইদারের ব্যাপার থাকতে পারে, এটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখবে কখনো কখনো অন্য কালে দিই আইদার এরপর দেখবা অফ চলে আসে, আইদার বলো বা নাইদার বলো অফ চলে আসে, তখন কিন্তু অর বা নর এরা আসবে না। আইদার অর নাইদার নর এরা যেমন বসে, কিন্তু আইদারের পর যদি কখনো অফ চলে আসে, নাইদারের পর যদি কখনো অফ চলে আসে, তখন কিন্তু আর অর নর এই পেয়ার এরা তৈরি করবে না। তখন এরা কি করবে, এদের পাশে নেবে একটা নাউন নয়তো প্রোনাউন। ঠিক আছে, তো আইদার অফ থাকলে তুমি আর জুড়ি খুঁজতে যাবে না যে অর আছে কিনা দেখি, নর আছে কিনা দেখি, এখন থাকবে না। এরপরে তোমার এইখানে আমার একটা ভার্ব দিতে হয়, এই ভার্বটা হবে কি অলওয়েজ। আর একটা আমি জিনিস তোমাদের কি বলেছিলাম ভালো করে শোনো, যে এই অফটি কি, অফটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, একই জিনিস বারবার আসে, শুধু জাস্ট রিভিশন আর রিভিশন। প্রিপজিশনের পরে যদি কোনো নাউন প্রোনাউন আসে, সে হয় এই প্রিপজিশনের অবজেক্ট। আর আমাদের নিয়ম, অবজেক্ট দেখে ভার্ব বসবে না, এই অবজেক্ট দেখে কিন্তু কখনো ভার্ব হবে না। ভার্ব বসবে কি দেখে, সাবজেক্ট দেখে, এইটাকে দেখে। এইটা তখন সাবজেক্টের কাজ করে। আর এই সাবজেক্টটা অলওয়েজ মনে রাখবে, এই সাবজেক্টটা অলওয়েজ সিঙ্গুলার, আইদার আর নাইদার সবসময় সিঙ্গুলার। তাহলে এই যদি সিঙ্গুলার হয়, এই ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হতে হবে। ঠিক আছে, সিঙ্গুলার হবে। আমি এটাকে কেটে দিই, তাহলে তোমরা ডরাবড়ি ব্যাপারটা থাকবে না। মাথায় ঢুকলো আশা করি। অর্থাৎ এই ভার্বটা সিঙ্গুলার হলো। উদাহরণ দেখো, আইদার অফ দ্য, সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, প্র্যাকটিস ব্যাচে সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কিভাবে শর্টকাটে করানো যায় করানো হবে, এবং খুব ওখানে রুলস রেগুলেশন সপ্তাহে সপ্তাহে পরীক্ষা ফলো করানো হবে। কারণ এই ব্যাচটা খুব, যে যখন ইচ্ছা তখন ভাবে জয়েন করলো, এ করলো, ওটাতে হয়তো হবে না। or the girls have oblique has attended the class. দেখো, either of the boys or the girls have has দুটোর মধ্যে একটা হবে attended the class। বেশিরভাগ জন কি বলবে, the girls প্লুরাল, the boys প্লুরাল আছে, তাহলে have দিয়ে দাও, কারণ have হচ্ছে প্লুরাল ভার্ব। আমরা জানি have প্লুরাল ভার্ব, has হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এবার সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। অফের পর এমনিতেই যে নাউনটা থাকে সেটা সবসময় কি হয় বলেছি, এগুলো হচ্ছে অবজেক্ট, এরা অবজেক্ট। স্যার এই অরটা আপনি বলেন যে অর আসবে না, এখানে অরটা তোমার এই দুটোর মধ্যে এ করার জন্য এসছে, ছেলেরা অথবা মেয়েরা এরকম। তো এর সাথে কোনো ব্যাপার নাই। তো এই যে আইদার অফ দ্য বয়েজ অর দ্য গার্লস, এই যে এই কাহিনীটা এলো, সব সময় তুমি অফ যখনই এখানে চলে এলো আর ওইদিকে তাকাবো না, কাকে দেখবো, আইদারকে দেখবো, বা নাইদার থাকলে নাইদারকে দেখবো। আইদার বা নাইদার এরা কি বলেছি আমি, সিঙ্গুলার, তাই ভার্ব কি হবে গো, সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব কে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ, তাই হ্যাভ হবে না। ক্লিয়ার? এবার শোনো, যেটা বলছিলাম, এক মিনিট একবার একটা চেক করে নিই জায়গাটা আর কি আছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যদি তোমরা মনে করো যে কখনো এরকম মনে প্রশ্ন আসে যে স্যার হয়তো বুঝলাম আপনি বলেন অফ, অফটা হচ্ছে প্রিপোজিশন, খুব সুন্দর মনে চলে এলো, ওরা বলছে ভালো করে শোনো,
লজিক দিয়ে যদি তুমি কোনো কিছু মেলাতে পারো দেখবে তার মজাই আলাদা। ইংলিশে লজিক দিয়ে পড়ানো হয় না বলেই প্রবলেমটা হয় তোমাদের। অফ হচ্ছে প্রিপোজিশন, আপনি বলেছেন প্রিপোজিশনের পরে কোনো নাউন এলে নিঃসন্দেহ সেটা হচ্ছে অবজেক্ট। খুব ভালো কথা। কিন্তু স্যার অরটা তো প্রিপোজিশন নয়, তাহলে আমি দা গার্লস কে কেন অবজেক্ট মানবো? প্রশ্ন আসতেই পারে। অর তো কনজাংশন, কনজাংশন পর তো আপনি বলেননি যে যে নাউনটা আসবে সেটা অবজেক্ট হবে, সেটা ঠিক, কিন্তু এটা বলেছি কনজাংশন। ধরো অর কনজাংশন, কনজাংশন দুই দিকে কি জয়েন করবে? সেম পার্টস অফ স্পিচ জয়েন করবে। মানে এইদিকে যদি সাবজেক্ট থাকে এইদিকেও সাবজেক্ট হয়, এইদিকে যদি অবজেক্ট থাকে অরের পর মানে কনজাংশনের পর এদিকেও কি হবে? অবজেক্ট হবে। তার মানে দা বয়েজ যখন অবজেক্ট অর দিয়ে জয়েন করছে দা গার্লস, এটাও কি গো? অবজেক্ট। তাহলে অবজেক্ট দেখে মানে দা গার্লস দেখে আমি হ্যাভ বসাবো না, অবজেক্ট দেখে ভার্ব বসে না, সাবজেক্ট দেখে বসে, তার মানে আইদার দেখেই বসাবো হ্যাজটাকে। লজিকটা মাথায় ঢুকলো? এই হচ্ছে ব্যাপার। এরকম প্রশ্ন করতেই পারে তোমাকে কেউ যে দা বয়েজটা নাই অবজেক্ট, বুঝলাম প্রিপোজিশনের পর অবজেক্ট বের হয়, কিন্তু অর তো কনজাংশন, তো দা গার্লসটা কেন অবজেক্ট না সাবজেক্ট তো হতে পারে এখানে? নয়, কেন নয় সাবজেক্ট? এটা কারণ কনজাংশনের কাজই হচ্ছে অবজেক্টকে অবজেক্টের সাথে জোড়া, সাবজেক্টকে সাবজেক্টের সাথে জোড়া। দা বয়েজ যদি অবজেক্ট হয় তার মানে দা গার্লস অবজেক্ট, ওই কারণেই অর দিয়ে জয়েন করা হয়েছে। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। নেক্সট। কত কি বলে দিলাম, প্রচুর কিছু তথ্য দিলাম। নেক্সট গ্রুপিং করব। গ্রুপ 4। দেখো বুঝবে ভালো করে। অ্যাজ ডিগ্রিতে পড়েছি আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে, আর কনজাংশন চ্যাপ্টারে যে ভালো করে শিখে যাবে না বা উপযুক্ত কন্টেন্ট পাবে না, এই বইয়ে তুমি দেখো গা বই খোলো গা এসব নেই। তো কনজাংশন চ্যাপ্টার যদি ঠিকঠাক করে বুঝতে পারো, আমরা যেটা করছিলাম পিকিউআরএস বলে যে ব্যাপারটা রয়েছে দেখবা, জাম্বেল্ট, এখন খুব পরীক্ষায় আসছে, উল্টো পাল্টা করে দিলে সাজাতে হবে, মানে খন্ড খন্ড করে বাক্য দেওয়া থাকে, পি কিউ আর এস, একটা বাক্যকে এখানে কিছুটা টুকরো এখানে কিছুটা উল্টো পাল্টা করে দেওয়া থাকে, তো জয়েন করতে হবে। জয়েন করার জন্য কোন চ্যাপ্টার বেশি তোমাকে হেল্প করবে গো? কনজাংশন। বুঝতে পারছো? তাই কনজাংশন চ্যাপ্টারটা কিন্তু না করে আমি পিকিউআরএস যে করবে তাই তবে পিকিউআরএস করাবো প্র্যাকটিস ব্যাচে, কারণ ওটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে, ওই জন্য করিনি। যেটা বলছিলাম, অ্যাজ তারপর দেখ কোনো অ্যাডজেক্টিভ বসে অথবা অ্যাডভার্ব বসে না, হি ইজ অ্যাজ গুড অ্যাজ রাম এরকম বলি না আমরা, তো সেটাই আর কি, আমি মিডিল অংশটা নিচ্ছি কারণ যেটা দরকার কনজাংশন হিসেবে। তারপরে আবার একটা আমরা অ্যাজ বসাই, হি ইজ অ্যাজ গুড অ্যাজ রাম, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম, এরকম। হ্যাঁ যেটা বলছিলাম, তো এই ক্ষেত্রে কিন্তু এইভাবে যে এটা থাকে, এই অ্যাজটা হচ্ছে কনজাংশন, এই অ্যাজটা কি? এই অ্যাজটা হচ্ছে অ্যাডভার্ব। হলো, এই একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, এর পয়েন্ট আরো আমি বলবো ডিটেলে। 2 নম্বর পয়েন্ট, অ্যাজ দিয়ে যেহেতু বলছি, অ্যাজ যদি কনজাংশন হিসেবে বাক্যের শুরুতে থাকে তাহলে তার পাশে একটা ক্লজ বসে। হলো, এটা হচ্ছে একটা ক্লজ। এবং এই তারপরে এইদিকে একটা কমা থাকবে, দিয়ে আবার একটা ক্লজ। কিরকম ব্যাপারটা শোনো। আর তখনই এই অ্যাজটা
কিসের কাজ করবে? কনজাংশনের। দুটো আমরা দেখলাম, তার মধ্যে প্রথমটা চেনা আমরা করেছি অনেকবার, আরো আবার আসবো আরেকবার। তো দ্বিতীয়টা থেকে কোয়েশ্চেন বেশি আসবে। তো দেখি চলো দ্বিতীয়টা থেকে কোয়েশ্চেন কেমন ভাবে দেবে। ধরো তোমাকে দিল অ্যাজ সচিন টেন্ডুলকার is one of the greatest cricket players। এখানে ভুল কিন্তু অন্য ক্ষেত্রে আমি এটা দেখিয়ে দিই তোমাদের, এখানে প্লেয়ার দেবে, ঠিক আছে, কনজাংশনের চ্যাপ্টার নয়, এটা অন্য একটা চ্যাপ্টার, আমি নাউনের চ্যাপ্টার দিয়ে দিচ্ছি। ওয়ান অফ দার পরে সব সময় প্লুরাল হয়, কারণ অনেকের মধ্যে একজনকে চুজ করা হয়, তাই এটা প্লেয়ার্স হবে। তো এই জায়গাটা খেয়াল রেখো, আগে অনেকবার বলেছি। দিয়ে কমা, সো ইউ cannot mark his name of, ইচ্ছাকৃত একটা হেড বড় খবরের কাগজ থেকে লাইন তুলে দিয়েছে, কিন্তু ভুল সামান্য। তো ঘাবড়াবে না, যে প্রশ্নে ওয়ার্ড গুলো কঠিন দেখবে সেই প্রশ্নে মানে ভুল ইজি থাকে। অফ, ফ্রম, দ্য লিস্ট অফ দ্য, দেখো খালি কত বড়, শেষ হচ্ছে না। দ্য লিস্ট অফ দ্য পার্সনস টু বি অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত করা ভারত রত্ন। এই একটা বাক্য। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে তোমার অ্যাজ শুরুতেই আছে এবং কমার আগে পর্যন্ত একটা ক্লজ, তারপরে আবার দেখো সাবজেক্ট ইউ দিয়ে শুরু হয়েছে, ভার্ব আছে, মানে এটা একটা ক্লজ। তো মনে রাখবে দুটো ক্লজ থাকলে, টু ক্লজ, দুটো ক্লজ থাকলে একটা থাকবে কনজাংশন। যে কোনো তিনটে একটা হবে তো, ফোর না হলে কমা। বলি দুটো ক্লজ থাকে, দুটো থাকলে হবে, দুটো ক্লজ থাকলে একটা কনজাংশন থাকবে, ঠিক আছে। তিনটে ক্লজ থাকলে দুটো কনজাংশন থাকবে, সবসময় একটা করে কম থাকবে। একটা ক্লজ থাকলে কোনো কনজাংশনই থাকবে না, ঠিক আছে, ওটাই মেন ক্লজ। তাহলে দুটো ক্লজ আছে, তাহলে তোমার একটা কনজাংশন এখানে থাকবে, এবং বাক্যের শুরুতে অ্যাজ থাকলে সে কনজাংশনের কাজ করে, তাহলে এই কনজাংশন। তাহলে আবার কেন সো কনজাংশন হিসেবে এখানে এসছে, এটা এক্সট্রা, এই সোটা হবে না। এত বড় বাক্য লেখা হলো, এখানে ভুলটা দিয়েছিল, সোটা হবে না, বাস হয়ে গেল। এই ছিল প্রশ্ন, সোটাকে তুলে দেবে, অ্যাজ এর সাথে সো আসবে না। আসবে কখন, আসবে কি আসবে বলছি, সো অ্যাজ হয়, অ্যাজ সোটা হয় না। কখন কি হয় না হয় সেটা আমি এবার আস্তে আস্তে যাবো সেখানে। সো আচ্ছা এটা দেখাই, যেমন আর একটা দেখো, আরেকটা দিচ্ছে না, একই জিনিস, ওই মাঝে শো আছে, শোটাকে কেটে দিয়েছে, ঠিক আছে, মানে এরোকেশন দিয়েছিল, তো এটা বাদ গেল। তো কি বললাম আবার বলছি, অ্যাজ যখন বাক্যের শুরুতে বসছে তখন সে কনজাংশনের কাজ করে, তাই অ্যাজ এর পর একটা ক্লজ শুরু হলো, মিডিলে একটা কমা দিয়ে আর একটা ক্লজ শুরু হবে, বাস এই হচ্ছে কাহিনী। সোটা কেটে যাবে, অ্যাজ এর সাথে সো আসবে না, হলো। এবার দেখো, আচ্ছা আমরা তো এটা পড়েছি যে অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, মানে এগুলো পেয়ার্ড কনজাংশন আমরা পড়েছি তো। তো এগুলো কখন হয়, এইখানে কি থাকে, কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এখানেও কি থাকবে, কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব।
এই জিনিসটা কখন লিখি, এই দুটো জিনিসের স্ট্রাকচার কখন লিখি আমরা, সমান দুটো জিনিস সমান সমান হলে, যেমন সে তার মতোই বুদ্ধিমান, হি ইজ সো ইন্টেলিজেন্ট, এই সরি হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ফ্রেন্ড, এরকম দিয়ে দিলাম। তো সমান সমান দুটো জিনিস বোঝালে আমরা এটা ব্যবহার করি। এগুলো আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে পড়েছি, এখানে আরেকবার একবার বলে দিই। তো এক্ষেত্রে এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা বললাম, এটাও পড়েছি। কি পড়েছিলাম বলতো, কি ডিগ্রি হয় এখানে, পজিটিভ ডিগ্রি। এই বাক্যে কনজাংশন কে, এই বাক্যে কনজাংশন হচ্ছে এই অ্যাজ আর অ্যাজ, এরা হচ্ছে কনজাংশন। সো অ্যাজ, এরা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক আছে, এবার শোনো ভালো করে, বলেছিলাম মনে হয় ওখানে, তবু এখানে আবার বলে দিই যে স্যার অ্যাজ আর সো অ্যাজ দুটোই কি সেম, দুটোই কি মানে একই জায়গায় ব্যবহার করা হয়, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ আছে। কি দেখো, যদি ওখানে না বলে থাকি এখানে পেয়ে যাবে। অ্যাজ এর পর এইখানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা বসছে, সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা তোমার, অ্যাডজেক্টিভ বা এই অ্যাডভার্বটা পজিটিভও হতে পারে, মানে ডিগ্রি নয় কিন্তু, পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে বা নেগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। সেটা কি বলছি, পজিটিভ অ্যাডজেক্টিভ বা নেগেটিভ অ্যাডজেক্টিভ কি বলতো, পজিটিভ ওয়ার্ড যেগুলো, মানে অ্যাডজেক্টিভ বলতে পারো বা পজিটিভ বা নেগেটিভ কোয়ালিটি বলো, সবথেকে বেস্ট। অ্যাডজেক্টিভ না বলে বলো পজিটিভ কোয়ালিটি বা নেগেটিভ কোয়ালিটি, দুটোই হতে পারে। যেমন আমি বললাম হি ইজ, ভালো করে লিখি, লিখি রাম ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রহিম। তাহলে এখানে দেখো, এই যে ওয়াইজটা, এই ওয়াইজটা হচ্ছে কি কোয়ালিটি, এটা পজিটিভ ডিগ্রি তো বটেই। এই যে অ্যাজ এর মাঝে কি থাকে, যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা থাকে, সেটা কি ডিগ্রিতে থাকে, পজিটিভ ডিগ্রিতে। তো এটা তো পজিটিভই, ওয়াইজার ওয়াইজেস্ট। পজিটিভ ডিগ্রির মধ্যে এটা কোয়ালিটিটা কেমন, এটা পজিটিভ কোয়ালিটি, তাই না, ভালো গুণ বোঝাচ্ছে। তো অ্যাজ ভালো গুণ যেমন বোঝায়, আবার এই খারাপ গুণও বোঝায়। যেমন এখানে তোমার দিয়ে দিল রাম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ রহিম। তো ব্যাডটা কি কোয়ালিটি, নেগেটিভ কোয়ালিটি। দুটোই কিন্তু চলে, কোনো অসুবিধা নেই, এখানে পজিটিভ কোয়ালিটিও বসতে পারে, নেগেটিভ কোয়ালিটিও বসতে পারে অ্যাজ এর ক্ষেত্রে। কিন্তু যদি সো অ্যাজ থাকে, সো অ্যাজ, এইখানে যে তোমার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা বসবে, অবভিয়াসলি পজিটিভ ডিগ্রি, ডিগ্রি কথা বলছি না, আমি কোয়ালিটির কথা বলছি। এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কোয়ালিটিটা নেগেটিভ হবে, নেগেটিভ কোয়ালিটি। যেমন রাম ইজ সো গুড যদি আমি লিখি, তাহলে কিন্তু এটা ভুল, সো গুড অ্যাজ রহিম, এটা ভুল। তুমি কি দেখবে, কিভাবে চেক করবে বলো তো, তুমি চেক করবে সো আর অ্যাজ এর মাঝে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা এসছে সেটা পজিটিভ কিনা। এই যে দেখো পজিটিভ ডিগ্রিতে আসতে হবে, তো গুড পজিটিভ ডিগ্রি তো, হ্যাঁ, দিয়ে রাইট দিয়ে চলে আসবে। কিন্তু না, আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে সো আর অ্যাজ তাদের মাঝে যে ডিগ্রিটা বসে, পজিটিভ ডিগ্রিটা, তার কোয়ালিটিটাও পজিটিভ হতে হবে। কিন্তু গুড তো, সরি, কি হতে হবে, নেগেটিভ হতে হবে। সো আর অ্যাজ এর মাঝে যে কোয়ালিটিটা থাকবে সেটা কি হতে হবে, নেগেটিভ কোয়ালিটি হতে হবে। কিন্তু গুড তো পজিটিভ কোয়ালিটিকে বোঝাচ্ছে, পজিটিভ কোয়ালিটিকে বোঝালে তখন তুমি সো লিখতে পারবে না। আচ্ছা, গুডকে কেটে তো আর ব্যাড করতেও পারি না, কারণ তার ভালো দিকটা বোঝাচ্ছে। তুমি তাকে এইটাকে কেটে দেবা, যেখানে অ্যাজ করে দাও, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। ক্লিয়ার হলো? আর সো দিয়ে একটা উদাহরণ দিই, রাম ইজ সো ব্যাড অ্যাজ
রহি। তাই দেখো ব্যাডটা নেগেটিভ কোয়ালিটি, তার মানে বাক্যটা ঠিক আছে। সো আর অ্যাজ এর মাঝে পজিটিভ ডিগ্রিতে বসে, পজিটিভ ডিগ্রি ব্যাড এবং নেগেটিভ কোয়ালিটি বসে। বাস ক্লিয়ার হলো। তাহলে সো অ্যাজ এর আগে বলেছি কিনা জানি না, যদি না বলে থাকি এখানে ক্লিয়ার করে দিলাম পুরো উদাহরণ সহ। বেশ, এবার দেখো আর একটা এক্সট্রা কোয়েশ্চেন। সি ইজ সো বিউটিফুল। এবার বলো তো এই বাক্যটা, তো এখানে তো কোনো অ্যাজ সো আনেনি, না আনিনি, কিন্তু এই বাক্যটা তো বলি আমরা ইজ সো বিউটিফুল এরকম বলি না, কিন্তু ভুল বলি, মনে রাখবে। ইজ সো বিউটিফুলটা ভুল বলি, কেন বলি? সো এর পর এটার মানে কি জানো তো? অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে সে, যখনই সো চলে আসে তার মানে কি হয় জানো? সে যতটা সুন্দর ততটা না হওয়া দরকার। সে, এটার মানে হচ্ছে সে যতটা সুন্দর ততটা না হওয়া দরকার। এটা কোনো মানে দাঁড়াচ্ছে বলো? মানে দাঁড়াচ্ছে না, সেই জন্য এটা কিন্তু ভুল। তাই আমাকে কি করতে হবে? এই যে বিউটিফুল, এটা তো পজিটিভ কোয়ালিটি, ডিগ্রি নয়, পজিটিভ কোয়ালিটির কথা বলছে। আর পজিটিভ কোয়ালিটির জন্য আমি সো ব্যবহার করব না, পজিটিভ কোয়ালিটির জন্য ব্যবহার করব এক্ষেত্রে ভেরি। কেউ নেই যেহেতু অ্যাজ ট্যাজ, তাই আমি কি ব্যবহার করব? ভেরি। শি ইজ ভেরি বিউটিফুল, তার মানে হয়ে গেল সে খুব সুন্দর। এবার দেখো মানেটা চলে এলো। ক্লিয়ার? এবার দেখো শি ইজ ভেরি ফুলিশ। সে খুব বোকা। বলো তো এটা কি ঠিক হলো কিনা বাক্যটা? ঠিক আছে। ভেরি কি নেবে বলো তো? ভেরির পাশে ওয়ার্ডটা কি হবে? পালিয়ে গেলে নাকি সবাই? আচ্ছা, ভেরির পাশে ওয়ার্ডটা কি হবে? এটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ কোয়ালিটি আছে। ভেরির পাশে আগে কি লিখলাম? এটা বিউটিফুল কিন্তু পজিটিভ ছিল, তাই তখন তুমি নেগেটিভ যেহেতু কোয়ালিটি আছে তাই ভেরিটা লিখবো না, এখানে লিখবো সো। সি ইজ সো ফুলিশ, মানে এটা হচ্ছে সে যতটা বোকা ততটা না হওয়া দরকার, মানে অতটা বোকা হলে চলবে না। এটার মানে হচ্ছে অতটা বোকা হলে চলবে না। ঠিক আছে, এটার কি ব্যাপার? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর কিছুটা সামান্য শো এর ব্যাপার আছে, বলে দিই। সুন্দর করে সব খাতায় তুলবে, রেখে দিও না, ডিলে করে দিও না। আচ্ছা, সো অ্যাজ হলো। এবার একটা জিনিস দুটোর মধ্যে কনফিউশন লাগিয়ে দিবে, দেখবা স্যার সো এর সাথে অ্যাজ তো বললেন, ঠিক আছে, আবার দেখবা সো এর সাথে দ্যাটও আসে, আসে না? সো দ্যাটের প্রয়োগ আমরা শিখেছি। তো এই দুটোকে নিয়ে এবার আলোচনা করব, কখন সো এর সাথে অ্যাজ দেবো আর কখন সো এর সাথে দ্যাট দেবো। ভালো করে শুনবে। সো এর সাথে অ্যাজ দেবো বললাম একটু আগে সমান সমান বোঝাতে, ঠিক আছে, সমান সমান বোঝাতে, মানে সে এর মতোই ভালো বা এর মতোই খারাপ, সমান সমান বোঝাতে। যেমন ধরো একটা বোঝাতে ব্যবহৃত হয়, একটু ভালো করে লিখে দিই যেন একটুকু প্রবলেম না হয়। যেমন ধরো, যেমনটা আমি ভেবেছিলাম, যেমনটা আমি করেছিলাম ঠিক তেমনটা, এরকম আর কি, মানে সমান সমান, যেমনটা আমি অনুভব করেছিলাম ঠিক সেটাই ঘটলো। তো এইগুলোকে সমান সমান হিসাবে বলা হয়। যেমন এরকম একটা পরীক্ষায় এসেছিল, দেখো মনে পড়লো, সুরিয়া, সূর্যকুমার যাদব played so badly, ব্যাডলিটা অ্যাডভার্ব, হ্যাঁ, তো আমি বলেছি এখানে সো বা অ্যাজ এর পর অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। দ্যাট I had expected,
কোথায় ভুল আছে। এবার যারা আমার স্টুডেন্টরা যদি না পারে, কেউ পারবে না, যদি সে না শিখে থাকে কি করে পারবে। কি দেখো, সূর্যা খেলেছিল এতটাই খারাপ যতটা আমি আশা করেছিলাম, এরকম আর কি বলে যাচ্ছে। সমান সমানের কথা বলা হচ্ছে, তাহলে তুমি এখানে দ্যাট লাগাতে পারবে না, এখানে কি লাগাবো, অ্যাজ, সো অ্যাজ। তাই হলো, সূর্যা প্লেড সো ব্যাডলি অ্যাজ আই হ্যাড এক্সপেক্টেড, আমি যতটাই আশা করেছিলাম ততটাই খারাপ খেলেছে আর কি। তাহলে এখানে সমান সমান কথা বলা হচ্ছে, তোমার আশা আর ওর খেলা একই হয়ে গেছে। অর্থাৎ যেমনটা তেমনটা, এটা মনে রাখবে, যেমনটা তেমনটা এরকম সেন্স দেয় সো আর অ্যাজ। এবার সো আর দ্যাট কখন করব তাহলে, সো এর সাথে অ্যাজ না দিয়ে দ্যাট কখন দেবো, দেখো এটা একটা ক্লজ, ক্লজ নাম্বার 1, এখানে সাবজেক্ট টাবজেক্ট আছে, তার মধ্যে একটা সো থাকবে, এখানে দ্যাট, এখানে আবার একটা ক্লজ, এটা ক্লজ নাম্বার 2। দ্যাটটা কিসের কাজ করছে, কনজাংশনের। তাহলে এই যে ক্লজটা, এই ক্লজটা কিন্তু আর সমান সমান অর্থ দেবে না, এর সাথে সমান দেবে না, যদি সমান সমান দেয় তাহলে সো অ্যাজ হয়ে যাবে, তাই না। তো কি হবে এখানে, এক্সট্রা ইনফরমেশন, অন্য তথ্য দেবে, অন্য ইনফরমেশন দেবে, অন্য তথ্য দেবে 1 নম্বর ক্লজটার থেকে, মানে এটা লিখবো না, অন্য তথ্য দেবে, মানে 1 নম্বর ক্লজে যে তথ্যটা দিয়েছে, এই ক্লজে যে তথ্যটা পেয়েছো, এই ক্লজে অন্য কিছু পাবে, এক্সট্রা ইনফরমেশন পাবে, আর ভালো ভাষায় এক্সট্রা ইনফরমেশন। সমান সমান এরকম কোনো ব্যাপার নেই। উদাহরণ দেখো, she is so intelligent that, she is so intelligent as she cannot be rejected by anyone, সে এতটাই বুদ্ধিমান যে তাকে কেউ রিজেক্ট করতে পারবে না। তো এই যে তার এইটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই না, এইদিকে কি দিচ্ছে, এইদিকে ক্লজটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে তার ব্যাপারে, যে তাকে, সে ইন্টেলিজেন্ট এতটাই যে তাকে রিজেক্ট করতে পারবে না। তো এরকম কোনো অর্থ দিচ্ছে আগের মতো, যেমনটা ইন্টেলিজেন্ট তেমনটা করতে পারবে না, এরকম কিছু দিচ্ছে, যেমনটা তেমনটা এটা মাথায় রাখলে তুমি ক্লিয়ার করে দেবে। তো এরকম দিচ্ছে না, তার মানে এই সো এর সাথে অ্যাজ আর হবে না, এখানে কি হবে গো, দ্যাট। ক্লিয়ার হলো, এরকম কোয়েশ্চেন আসে, এইগুলো কখনো করেছো, দেখেছো, এসব এত বলে না, কিন্তু এইগুলোই কোয়েশ্চেন আসে পরীক্ষায়, এত ব্যাখ্যা বইয়ে থাকবেও না। আশা করি বুঝতে পারছো। পরের দিন সো ভার্সেস সার্চ হবে, সো আর সার্চ থেকে শুরু করব, অনেক হয়ে গেছে, অনেক তথ্য দিয়ে দিয়েছি, পুরো মাথার উপর দিয়ে যাতে না যায় তার জন্য ভালো করে তুলে নিও খাতায়। কি গো, কাটছে না কেন, ওয়েট।